এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। আজকে আমাদের সাক্ষাৎকার অধিবাস তত্ত্বকথা। আজকে শুভ 32 প্রহরব্যাপী নামযজ্ঞের শুভ গন্ধাদি অধিবাস, তাই তো? তাই শুভ অধিবাসের সন্ধিক্ষণে যেহেতু আমরা হরিকথা আস্বাদনের নিমিত্তে প্রয়াস করছি, তাই অধিবাস তত্ত্বকথাই হবে আজকে আমাদের সাক্ষাৎকার। অধিবাস শব্দের অর্থ হল স্থাপন, সংস্থাপন। শাস্ত্রে অধিবাস শব্দটির যে আবিধানিক অর্থ বিন্যস্ত করেছে, সেখানে বলছেন যে অধিবাস শব্দের অর্থ হল স্থাপন বা সংস্থাপন। তা আজকে কিসের অধিবাস? বললেন মহাপ্রভুর আনিত সেই হরিনাম মহামন্ত্রের সেই নামযজ্ঞের আজ অধিবাস। শাস্ত্রী বললেন যে নামরূপে কলিকালে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম করিলে না হইবে পার। অর্থাৎ মহাপ্রভুর আনিত সেই যুগধর্ম, প্রেম ধর্ম, হরিনাম মহামন্ত্রের শুভ নামযজ্ঞের আজ গন্ধাদি অধিবাস। অধিবাস শব্দের অর্থ হল স্থাপন অথবা সংস্থাপন। তা আজকে আমাদের স্থাপনটা কি আর সংস্থাপনটাই বা কি? আজ কুঞ্জ মন্দিরে আমরা দেখব যে সেখানে 6টি ঘট স্থাপিত হবে। যখন অধিবাস সম্পন্ন হবে বা অধিবাসের শুভ সূচনা আরম্ভ হবে, তখন দেখা যাবে যে কুঞ্জ মন্দিরে বা শিবা মন্দিরে 6টি ঘট স্থাপন করা হবে। এবং ঘটগুলো কিসের? মৃত্তিকার। সেখানে মৃত্তিকার ঘট ব্যবহৃত হয়। তা ঘটস্থাপন কেন? ঘটস্থাপন কেন করতে হবে? বললেন পুণ্য ঘট করো স্থাপন। পুণ্য ঘট স্থাপন করতে বললেন, শূন্য ঘট কিন্তু সেখানে স্থাপন করতে বলেননি। তা এখানে পুণ্য ঘট কেন স্থাপন করতে হবে? তো মহাজন আমাদের কি সিদ্ধান্ত দিচ্ছেন যে আজকে এই নামযজ্ঞের শুভ প্রারম্ভে এই অমৃতক্ষণে নবদ্বীপকে আজ স্মরণে এখানে আনতে হবে। নবদ্বীপকে আজ স্মরণে সেই কুঞ্জ মন্দিরে এখানে আনতে হবে। শ্রীমান নিত্যানন্দ ঠাকুর, শ্রী অদ্বৈত আচার্য, গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবিন্দু সমেত গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বয়ং এই কুঞ্জ মন্দিরে আজ স্মরণ করতে হবে। হানিতাই হা গৌর, ওহি সীতানাথ, তোমরা না আসলে সংকীর্তন তো হবে না। তোমরা যদি এখানে না আসো তবে সংকীর্তন তো হবে না, কারণ তুমিই তো সংকীর্তনের পিতা। মহাপ্রভুকে কি বলা হয়েছে? সংকীর্তনই কপি তারা। অর্থাৎ মহাপ্রভু হলেন নাম সংকীর্তনের পিতা। তো এখানে পিতা অর্থ কি বোঝানো হয়েছে? যে অধিষ্ঠাতা বা স্রষ্টা, প্রতিষ্ঠাতা। তো অধিষ্ঠাতা ব্যতীত অধিষ্ঠান হয়তো? যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে ছাড়া সৃষ্টিকে কল্পনা করা যায় তো? ঠিক তদনুরূপ ভাবে মহাপ্রভুকে ছাড়া, সংকীর্তনের পিতাকে ছাড়া সংকীর্তনকে কখনো আশা করা যায় না। কারণ তিনি তো সেই গোলক থেকে প্রেমধন এনেছিলেন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিলে কেনে তাই।
মহাপ্রভুই তো সেই গোলক থেকে সেই প্রেমধন কলিহত জীবের জন্য কলিযুগে বিতরণ করেছিলেন আচণ্ডালে। তাই মহাপ্রভুকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে যে প্রভু তুমিই তো সংকীর্তনের পিতা, তুমি না আসলে সংকীর্তন হবে না এই মঞ্চে। তাই দয়া করে কৃপা করে তুমি সপার্ষদে আজ কুঞ্জ মন্দিরে অবস্থান করো। মহাপ্রভুকে আহ্বান জানাতে হবে। বললেন যে স্মরণে, চিন্তনে, মননে এবং প্রেম আরতিতে আজ নিজের প্রেম উৎকণ্ঠার দ্বারা সেই সপার্ষদ সহ স্বয়ং গৌর হরিকে স্থাপনের নামই হলো অধিবাস। নিজ প্রেম উৎকণ্ঠা দ্বারা সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভুকে কুঞ্জ মন্দিরে আহ্বান, স্থাপন, সংস্থাপনই হলো অধিবাস। বললেন আমি শুধুমাত্র ভগবানকে আমন্ত্রণ করলাম, তাহলে হবে তো? মহাজন বললেন না, কেবলমাত্র ভগবানকে আমন্ত্রণ জানালে হবে না। তাহলে বলছেন যারা গৌর চরণে বিকৃত, রাধা মাধব বলতে যাদের হৃদয় বিগলিত হয়ে যায়, যাদের চিত্ত বিগলিত হয়ে যায়, সেই গৌর চরণে বিকৃত সেই নিষ্কিঞ্চন গৌর ভক্তবৃন্দদেরকেও আজ আমন্ত্রণ জানাতে হবে। গৌর বলতে যাদের চিত্ত বিগলিত হয়ে যায় তাদেরকেও আজ এই কুঞ্জ মন্দিরে আমন্ত্রণ জানাতে হবে। বললেন শুধুমাত্র সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভুকে আমন্ত্রণ জানালেই হবে না, তার সঙ্গে গৌর চরণে নিষ্কিঞ্চন বিকৃত ভক্তবৃন্দ সেই গৌরীয় বৈষ্ণবদেরকেও আজ আমন্ত্রণ জানাতে হবে। ভগবান বলছেন শুধুমাত্র আমাকে স্থাপন করলে সেটি সংস্থাপন হবে না, আমাকে আমন্ত্রণ করে কুঞ্জ মন্দিরে বসালেই সেটি সংস্থাপন বলে আখ্যায়িত করা সম্ভব নয়। যদি তুমি আমাকে স্থাপন করো সেটি স্থাপন বলেই আখ্যায়িত হবে, এবং যখন তুমি আমার নিষ্কিঞ্চন ভক্তদেরকে তুমি এখানে আমন্ত্রণ জানাবে তখন সেটি সংস্থাপন বলে পরিগণিত হবে। এবং এখানে স্থাপনটি হচ্ছে কি, পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং ভক্ত অবতারং ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকম, এটি হচ্ছে স্থাপন। এবং পরবর্তী ধাপে সেই গৌর চরণে বিকৃত ভক্তবৃন্দদেরকে আমন্ত্রণ জানাতে হবে। বললেন নিমন্ত্রণ করো জনে জনে। অধিবাস যে কীর্তন লীলা আছে সেই কীর্তনের মধ্যে একটি পয়ের আছে যে নিমন্ত্রণ করো জনে জনে, অর্থাৎ এই কথাটির বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে তুমি প্রত্যেকটি ভক্তের দ্বারে গিয়ে তার শ্রীচরণে কৃতাঞ্জলি পুটে করঞ্জলি পুটে তার কাছে প্রার্থনা করো এবং সেই কুঞ্জ মন্দিরে আসার জন্য আহ্বান করো। নিমন্ত্রণ করো জনে জনে, প্রত্যেককে শ্রদ্ধার সহিত, সম্মানের সহিত, ভক্তির সহিত নিমন্ত্রণ করতে বলছেন। এবং এই ভক্ত এবং ভগবানের স্থাপন এবং সংস্থাপনের সামষ্টিক রূপই হচ্ছে অধিবাস। আচ্ছা, অধিবাসের জন্য প্রধান যে উপকরণ যেটি ব্যবহার হয় সেটি হচ্ছে কি ঘট। প্রথম উপকরণ কিন্তু ঘট। তো ঘটটি কিসের হয়? বললেন মৃত্তিকার। ঘটটি হচ্ছে মৃত্তিকার ঘট, মাটি দ্বারা তৈরি করা হয় এবং কর্মকারের তৈরি করা সেই সুন্দর সুশীল শান্ত নির্মল জল দিয়ে সেই মৃত্তিকাটি পরিপাটি করে একটি ঘটের রূপ প্রদান করতে হয়। তো কুঞ্জ মন্দিরে সেই মৃত্তিকার ঘটটি কোথায় স্থাপিত থাকে না, নিত্যানন্দ গৌর হরির শ্রী চরণের কাছে ঘটটি
স্থাপন করা থাকে। ভগবান যেন বলতে চাইলেন যে শুধুমাত্র ওই মৃত্তিকার ঘটই স্থাপন করো না, এখানে শুধুমাত্র ওই কুম্ভকারের তৈরি সেই মৃত্তিকার ঘরটি আমার চরণে স্থাপন করো না। তাহলে কি বললেন? তোমার দেহটিও ঘট, তোমার দেহটিও একটি ঘট। বললেন যখন তুমি সেই অধিবাসী পর্বে সেই মৃত্তিকার ঘরটি আমার চরণে স্থাপন করবে, তখন শুধুমাত্র মৃত্তিকা বলেই স্থাপন করো না, তখন তুমি মনে করবে যে হে গোবিন্দ, আজ থেকে আমার এই দেহ ঘরটিও তোমার চরণে আমি সমর্পণ করে দিলাম। যখন ঘট স্থাপন হবে, যখন ঘট স্থাপন হবে, তখন নিজের মনের স্থিতিটুকু, নিজের মনের সক্ষমতাটুকু ঠিক এই পর্যায়ে স্থাপন করতে হবে। নিজের মনকে ঠিক এইভাবে বোঝাতে হবে। আজ আপনারা এখানে এসেছেন, মহাপ্রভু আনন্দে নেচেছেন, নিত্যানন্দ ঠাকুরের হৃদয় আনন্দে বিহ্বল হয়ে গিয়েছে। কেন না? তার প্রিয় ভক্তগণেরা এসেছে, তার প্রিয় সেই নিষ্কিঞ্চন ভক্তবিন্দুরা আজ এসেছে। এজন্য এই অধিবাসী পর্বে ভক্তদেরকে এত প্রাধান্য দেওয়া হয়েছে। তা ঘট তৈরিতে প্রধানত কয়টি উপকরণ ব্যবহৃত হয়েছে? 5টি। কিভাবে না? ঘটের যে প্রধান উপকরণ সেটি ছিল কি? মৃত্তিকা। মৃত্তিকা ছাড়া তার ঘট নির্মাণ হয়নি। তো প্রধান উপকরণ হলো মৃত্তিকা বা মাটি, এবং দ্বিতীয় উপাদান হচ্ছে কি? জল। একটু সুনির্মল জল দ্বারা মৃত্তিকাটি নরম করে একটি ঘটের আকার প্রদান করতে হয়, এবং সেই সুনির্মল সুশীতল জল দ্বারা নরম করবার পরে সেটি কি হয়? বাতাসের দ্বারা, রৌদ্র তাপের দ্বারা সেই ঘরটি শুষ্ক করতে দিতে হয়। এবং কয়টি উপাদান ব্যবহৃত হলো? মাটি, জল, বায়ু অর্থাৎ বাতাস এবং তাপ। এবং ঘরটি যখন পরবর্তীতে সেটি আগুনের তাপে দিয়ে সেটি কি করা হয়? পোড়ানো হয়, যাতে সেটি মজবুত হয়। 4টি উপাদান অলরেডি ইনক্লুডেড হয়ে গিয়েছে, আর একটি বাদ থাকে যে বোম। আমরা জানি পঞ্চভূত অর্থাৎ 5টি উপাদান সমগ্র সৃষ্টি জগতের পিছনে রয়েছে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এখানে ক্ষিতি, অপ, তেজ, মরুত 4টি উপাদান ব্যবহৃত হয়েছে। বোম অর্থাৎ আকাশ বা মহাশূন্যটি বাদ পড়ে গিয়েছে। তো ঘটের সেই সার্বিক আকার, সর্বশেষ আকার দেওয়ার পরে ঘটের সম্মুখ পথে একটু শূন্যস্থান থাকে, থাকে না? সেটিকে বলা হচ্ছে ঘটাকাশ। উপরে মহাকাশ আর ঘটের মধ্যে ঘটাকাশ। তো এই মানব দেহ তৈরিতেও কয়টি উপাদান ব্যবহৃত হয়েছে? 5টি। এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ এবং বোম। তাই মহাপ্রভু যেন আমাদেরকে এই নিদর্শন দিলেন, এই আলোকবর্তিতার শিখা উন্মোচন করলেন, প্রজ্বলন করলেন আমাদের সম্মুখে, যে ওহে ভক্ত, ওহে জীব, এই ঘরটি যেরূপ 5টি মৌলিক উপাদান দ্বারা তৈরি, তোমার দেহটিও তদনুরূপ এই 5টি উপাদান দিয়ে গঠিত। সুতরাং যখন তুমি এই ঘরটি আমার চরণে স্থাপন করবে, তখন মনে এইরূপ সুস্থিতি আনবে যে তুমি তোমার দেহ ঘরটিকে আমার চরণে সমর্পণ করে দিচ্ছ। এরূপ সুস্থিতি তুমি তোমার মনের মধ্যে প্রতিষ্ঠিত করবে। তো ঘট তৈরিতে প্রধান যে উপকরণ ছিল মৃত্তিকা, মৃত্তিকা কেন ব্যবহার করা হয়? অধিবাসী পর্বে দেখবেন কোনো ধাতুর বা অ্যালুমিনিয়ামের কোনো ঘট কিন্তু সেখানে দেওয়া হয় না, হয় কি? একটু কথা বলতে হবে। অধিবাস পর্বে যখন মহাপ্রভু নিত্যানন্দের শ্রীচরণের কাছে ঘরটি রাখা হয়, সেই ঘরটি কিসে তৈরির বিধান আছে? মৃত্তিকার। সেখানে কোনো ধাতব বা
এমনকি অনেকে বলতে পারে যে না, আমার অনেক টাকা পয়সা আছে, অনেক ধন সম্পদের মালিক, আমি কেন মৃত্তিকার ঘর দেব, আমি ওখানে স্বর্ণের ঘর দেব। বললেন সেটি যুক্তিযুক্ত হবে না। কেন? বললেন এখানে মৃত্তিকা ব্যবহার করবার পিছনেও একটি কারণ আছে। কি? বললেন মৃত্তিকা হচ্ছে সরলতার প্রতীক। মৃত্তিকা হচ্ছে সরলতার প্রতীক। আর মহাপ্রভু আমাদের পরম পতিত পাবন যিনি, পতিত উদ্ধারণ যিনি, তিনি সরল ভক্তকেই বেশি পছন্দ করেন। তিনি সরল ভক্তকেই অত্যাধিক স্নেহ করেন। এমনকি মহাপ্রভু নিজের শিক্ষাষ্টকের 3য় সংখ্যক শ্লোকে সুবিস্তারে বর্ণনা করেছেন যে তৃণাদপি সুনীচেন তরুরীপসহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয়া সদা হরি। কি বললেন? তৃণাদ ওপি সুনীচেন তরুরীপসহিষ্ণুনা। তৃণাদ ওপি, এখানে অপি প্রত্যয় যুক্ত হয়ে তৈরি হয়েছে তৃণাদপি। তো তৃণ অর্থ কি? ঘাস বা তৃণ। তো তৃণাদপি অর্থাৎ তৃণ অপেক্ষাও, তৃণাদপি সুনীচেন অর্থাৎ তৃণ অপেক্ষাও তুমি নিচু হও। কি রূপে? বললেন একটি ঘাসের উপরে, কয়েকগুচ্ছ ঘাসের উপরে যখন কোনো ব্যক্তি তার শ্রীচরণটি স্থাপন করবে, তখন সেই তৃণগুলো কি করবে? নিজের মস্তকটি আস্তে আস্তে নত করে দেবে। এবং যখন সেই ব্যক্তি তার শ্রীচরণটি আস্তে আস্তে উঠিয়ে নেবে, তখন সেই ঘাসগুলি, তৃণগুলি আস্তে আস্তে নিজের মস্তক উঁচু করবে। কিন্তু মহাপ্রভু বললেন যে আমার প্রিয় যে ভক্ত হবে, সেই ভক্ত এই তৃণ অপেক্ষাও নিচ হবে। কিভাবে? বললেন এই তৃণ তো চরণ উঁচু করবার পরে নিজের মস্তক আস্তে আস্তে উঁচু করতে লাগলো, কিন্তু আমার ভক্ত চরণ উঁচু করার পরেও মস্তক উঁচু করবে না, সে সর্বদাই নিচ থাকবে। সে সর্বদাই তার ভক্তির প্রভাবে নত থাকবে। এবং বললেন কি? তরুরীপ সহিষ্ণুনা। তরু অর্থ কি? বৃক্ষ, আর সহিষ্ণু অর্থ সহনশীল। তো তরুরীপ সহিষ্ণুনা অর্থাৎ বলতে চাইলেন যে তরুর মতন সহিষ্ণু হতে হবে। কিভাবে? একটি ফুল ফলে সমৃদ্ধ বৃক্ষ কখনো কি মাথা মস্তক উঁচু করে দাঁড়িয়ে থাকে? একটি ফুল ফলে সমৃদ্ধ বৃক্ষ সর্বদা তার ফুল ফলের ভারে নত হয়ে থাকে, সহিষ্ণু হয়ে থাকে। ঠিক তদ্রূপ মহাপ্রভু যেন বলতে চাইলেন যে আমার যে প্রিয় ভক্ত হবে, তিনি সর্বদা প্রেম ভক্তির দ্বারা জ্ঞানের প্রভাবে সর্বদা সহিষ্ণু হয়ে থাকবে। এটি হবে আমার প্রিয় ভক্তের মহিমা, আমার প্রিয় ভক্তের প্রধান গুণ। এবং কি বললেন? অমানীনা মানদেন। অমানীনা অর্থাৎ যার মান নেই, মানও দেন, মান দিতে হবে। অর্থাৎ যার মান আছে তাকে তো মান দেবেই, যার মান নেই তাকেও মান দেবে। যিনি সম্মানীয় ব্যক্তি তাকে সবাই আমরা সম্মান করি সঠিক, কিন্তু যিনি সাধারণ ছাপোষা বাংলা অর্থে, তো তাকেও সম্মান দিতে হবে। বললেন ব্রাহ্মণ চণ্ডাল কুকুরান্ত করি দণ্ডবত করিবে গো বহুমান্য করি। মহাপ্রভু কি বলেছিলেন কথাটি? যে ব্রাহ্মণ চণ্ডাল কুকুরান্ত করি দণ্ডবত করিবে গো বহুমান্য করি। অর্থাৎ কাকে কাকে প্রণাম করতে বললেন মহাপ্রভু? শুধুমাত্র ব্রাহ্মণ ক্ষত্রিয় এদেরকে প্রণাম করতে বললেন, নাকি ধনী কুলীন বিদ্বান পণ্ডিত এনাদেরকে? কাদের? বললেন ব্রাহ্মণ চণ্ডাল কুকুরান্ত করি, অর্থাৎ ব্রাহ্মণ সম্মানীয় ব্যক্তি, তাকে তো সম্মান করবেই, চণ্ডালকে সম্মান করবে। এমনকি কুকুর, আমরা আমাদের সমাজে কুকুরকে সম্মান করতে চাই না, চাই কি?
এমনকি কুকুর স্পর্শ করলে আমরা স্নান করতে যাই, সম্মান তো দূরের কথা, সেবা তো করিই না। মহাপ্রভু যেখানে বলে গিয়েছিল যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই আর ধর্ম নাহি সনাতন। মহাপ্রভু ধর্মের দৃষ্টান্ত দিয়েছিল, তাই না? যে তুমি যদি ধর্ম পালন করতে চাও, ধর্ম আচরণ করতে চাও, তাহলে তোমাকে কি কি করতে হবে সেই বিধান দিয়েছিল কাকে? সনাতন গোস্বামী পাদকে, তাই তো? তো প্রথম কথাটি কি বলেছিল? জীবে দয়া, জীবে দয়া নামে রুচি। অর্থাৎ এই যে মহাপ্রভু যে বাণীগুলো আমাদের মধ্যে প্রচার করেছেন, এগুলো কিন্তু শুধুমাত্র বাণী নয়, প্রত্যেকটি ধাপ। মহাপ্রভুর প্রথমে যে কথাটি ছিল সেটি হচ্ছে প্রাথমিক ধাপ, দ্বিতীয় যে প্রবচনটি আমাদের মধ্যে দিয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় ধাপ। অর্থাৎ মহাপ্রভু ধাপ ছাড়া, সেই প্রাথমিক স্তরবিহীনভাবে তিনি কোনো সিদ্ধান্ত আমাদেরকে দেননি, তিনি স্তর মাফিক আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন। মহাপ্রভু বলেছেন জীবে দয়া, জীবে দয়া প্রথমে বলেছেন, তাই না? সুতরাং মহাপ্রভু বলতে চেয়েছেন এই জীবে দয়াই হলো ভজন সাধনের একমাত্র প্রাথমিক প্রধান স্তর। অর্থাৎ একটি সুউচ্চ ভবন যদি নির্মাণ করতে হয়, তাহলে প্রথমে উচিত তার যেই স্থিতি বা ভিত্তি সেটি সুদৃঢ়ভাবে গঠন করা, তাই তো? একটি 10 তলা বিল্ডিং এর যদি নিচতলা ভিত্তি যদি মজবুত না থাকে, 10 তলা বিল্ডিং কখনো দাঁড়াবে না। ঠিক এজন্যই আমরা যতই সামনের দিকে ভজন সাধন করে যাই না কেন, যদি আমাদের ভিত্তিটি, সেই স্থিতি যদি আমাদের মধ্যে সুসংগঠিতভাবে বদ্ধ না হয়, তবে ভজন সাধন করেও আমরা উন্নতি করতে পারবো না। কেন পারবো না? প্রত্যেকটি কর্মের তো সুফল আছে, তাই না? কর্মফল আছে। তাহলে আমি যদি ভজন সাধন করি, স্থিতি যেমন হয় হোক, তাহলে হবে না কেন? মহাপ্রভু এজন্যই বলে গিয়েছিলেন যে কোটি জন্ম যদি করে করে কেহ নাম সংকীর্তন, তথাপিও না পাইবে কৃষ্ণপদে প্রেমধন। মহাপ্রভু এই তাদের জন্যই এই পয়ারটিও বলে গিয়েছিলেন যে কোটি জন্ম ধরেও যদি কেউ নাম সংকীর্তন করে, তথাপিও তার কৃষ্ণপদে প্রেমধন কখনো হবে না। কেন বলেছিলেন? কারণ ওই ভিত্তিটুকু, সেই ভিত্তিটুকু যদি সুসংগঠিত ভাবে বদ্ধ না হয়, তবে যতই আমরা উপরে উঠতে চাই না কেন, আমাদের জন্য সেটি দুরূহ দুঃসাধ্য হয়ে যাবে। আমরা কখনোই সেই সাধন ভজনের চূড়ান্ত স্তরে পৌঁছাতে পারবো না। মহাপ্রভু তাই বলেছিলেন যে জীবে দয়া, অর্থাৎ সকল জীবের প্রতি দয়া দেখাতে হবে। তো এই দয়া বলতে কি বুঝিয়েছেন? বললেন একটি জিনিসের প্রতি, একটি ব্যক্তির প্রতি বা একটি বস্তুর প্রতি দয়া বলতে বোঝায় যে সেই ব্যক্তি, বস্তু বা সেই জীবের প্রতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন। যদি আমি কাউকে সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন সঠিকভাবে না করতে পারি, তবে সেখানে দয়া কখনোই পরিলক্ষিত হবে না। বললেন জীবে দয়া, এখানে ইন্ডিভিজুয়ালি কোনো জীবকে বা কোনো প্রজাতিকে মহাপ্রভু কিন্তু উল্লেখ করে যায়নি। জীব মানে সমগ্র জীবের প্রতি দয়া ধর্ম প্রদর্শন করতে হবে। আমরা যাচ্ছি, যেতে যেতে পথিমধ্যে একটি গুল্মলতা বা একটি বৃক্ষ আমরা উপড়ে ফেললাম, বৃক্ষটিও কিন্তু একটি জীব। তাহলে জীবে দয়া করতে পারলাম তো? জীবে দয়া করতে পারলাম তো? আবার যাচ্ছি যাচ্ছি একটি জীব হত্যা করলাম। আমাদের অজান্তে অনেক জীবই হত্যা হয়, কারণ আনুবীক্ষণিক অনেক জীব আমাদের পরিবেশেই কিন্তু আছে, কিন্তু তবু আমাদের চেষ্টা করতে হবে সকল জীবের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। তো সকল জীবের প্রতি সম্মান কিভাবে প্রদর্শন করব? ভগবান বললেন যে সাধন ভজনের প্রাথমিক যে স্তর, সেই স্তর হলো যে সর্বজীবে
আমার উপস্থিতি বোধ, সর্বজীবে আমার উপস্থিতি বোধ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি জীবের মধ্যে আমি বিরাজমান, অর্থাৎ স্বয়ং ভগবান বিরাজমান। যদি এই বোধ যদি তোমার মনের মধ্যে সুসংগঠিত ভাবে বদ্ধ হয়ে যায়, তাহলে জীব হত্যার কথা তোমার আর মনে কেন, মাথায়ও আসবে না। সুতরাং আগে আমাদেরকে এই স্থিতিবোধটুকু গঠন করতে হবে, সর্বভূতে সর্বস্থিতিবোধ। এবং বললেন যে যদি আমি জীবে দয়া করি, অর্থাৎ সর্বজীবকে যদি আমি সম্মান করি, তাহলে কি হবে? বললেন তাহলে নামে রুচি হবে। যদি তুমি সর্বজীবে দয়া, সম্মান, শ্রদ্ধা প্রদর্শন করতে পারো, তবে আমি তো এই ভুবন মঙ্গল, পতিত তারণ, পতিত উদ্ধারণ, এই হরিনাম মহামন্ত্রের প্রতি তোমার রুচি জন্মে যাবে। এবং এই নামের প্রতি রুচি কিন্তু আমাদের প্রধান লক্ষ্য, তাই কি না? কলিযুগের যে প্রধান যুগ ধর্ম সেটি কি ছিল? হরিনাম সংকীর্তন, তাই না? কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম করিলে না হইবে পার। অর্থাৎ আমাদের প্রধান এই মানব জীবনেরই প্রধান এবং মৌলিক উদ্দেশ্য কি? মহাপ্রভুর আনিত এই যুগ ধর্মের প্রতি রুচি, এই রুচিটুকুই কিন্তু প্রধান। এবং আমি সত্যি অনেক ভাগ্যবতী যে আপনাদের মতন নিষ্কিঞ্চন গৌর ভক্তবৃন্দের চরণাশিসে আজ আমি আসতে পেরেছি। কারণ যদি শ্রী নামের প্রতি আপনাদের রুচি না থাকতো, তবে আজ এত ভক্তের সমাগম এখানে হতো না। সুতরাং আপনাদের শ্রীচরণে মাদ্রাস অধমের অনন্ত কোটি প্রণাম। বললেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, অর্থাৎ জীবে দয়া করলে নামে রুচি হবে। এবং এই নামের রুচি হয়েছে ঠিক আছে, তো এটি রক্ষা তো করতে হবে। একটি জিনিস অর্জন করার চাইতে সেটি রক্ষা করা কিন্তু অনেক কঠিন। সুতরাং নামে রুচি জন্মানোর পরে সেই রুচিটুকু আমাকে হয় প্রগাঢ় বৃদ্ধি করতে হবে, নতুবা সেটি রক্ষা করতে হবে, তাই কি না? তো সেই নামের রুচিটি বৃদ্ধি করতে হলে কি করতে হবে? বলেন বৈষ্ণব সেবা করতে হবে, বৈষ্ণব সেবা করতে হবে। তো বৈষ্ণব চিনবো কিভাবে? বললেন বৈষ্ণব সেবা করতে হবে, তাহলে বৈষ্ণব চিনতে হবে। শাস্ত্রে বললেন যে বিষ্ণু জানাতি বৈষ্ণবাহা। বৈষ্ণবকে বললেন তুমি যদি বৈষ্ণব সেবা করতে চাও, তবে তোমাকে বৈষ্ণব খুঁজে বেড়াতে হবে না। যার মধ্যে বিষ্ণু সেই একটি অংশ আছে, সেই পরমাত্মা শক্তিটুকুই যার মধ্যে আছে, তাকেই বৈষ্ণব মনে করে তুমি সেবা করো। বিষ্ণু জানাতি বৈষ্ণবাহা। একবার ভগবান এই বৈষ্ণবের একটি সুন্দর লীলা করে গিয়েছেন আমাদের মধ্যে। একটি গ্রামে একজন ভক্ত ছিল, একটি গ্রামে একজন ভক্ত ছিল, তার একমাত্র ব্রত ছিল যে তিনি কোনোদিন বৈষ্ণব সেবা না দিয়ে নিজে একটু জলস্পর্শ করবে না। অর্থাৎ এমনও দিন গিয়েছে যে সেই সকাল থেকে রজনী অতীত হয়ে গিয়েছে, কোনো বৈষ্ণব আসেনি, তিনিও আর ভোজন করেনি। অর্থাৎ তিনি বৈষ্ণব সেবা ব্যতীত একটু জলও গ্রহণ করেন না। বৈষ্ণব সেবাই হচ্ছে তার একমাত্র মূল লক্ষ্য। তো একবার কি হয়েছে, তিনি সারাদিন অধীর আগ্রহে প্রতীক্ষায় তার দ্বারে বসে আছে যে কখন একজন বৈষ্ণব আসবে আর তাকে তিনি সেবা করবে। অধীর আগ্রহে তিনি বসে আছেন এবং ভগবানের শ্রীচরণ চিন্তন করছেন। এবং মধ্যাহ্নকালীন সময় অতীত হয়ে গোধূলি সময় আসন্ন। এমন সময় তিনি দেখছেন যে দূর থেকে একজন ব্যক্তি জীর্ণ শীর্ণ অবস্থায়, অর্থাৎ তার পরনে যে বসনটি আছে সেটি জীর্ণ শীর্ণ, ময়লায় মানে এতটা নোংরা
যে তাকে দেখে মনে হচ্ছে না তিনি কোনো একটা পরিপাটি মানুষ, মনে হচ্ছে কোনো একটা পথের ভিখারি। আবার তার চুল টুলেও অনেক ময়লা, জট পেকে আছে, মনে হচ্ছে কতদিন না হয় স্নান করেনি। এবং তিনি ঢুলতে ঢুলতে সেই ভক্তের গৃহের প্রাঙ্গণের দিকে তিনি আসছেন এবং তিনি সেই গৃহের উঠানে দাঁড়িয়ে সেই ভক্তকে জিজ্ঞাসা করছে যে তোর বাড়িতে কি কোনো খাদ্য হবে, সুপেয় কোনো খাদ্য হবে? আমি অনেক দিন ধরে অভুক্ত অবস্থায় আছি, আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমাকে একটু সেবা দিতে পারবি? এবং তিনি এরূপ ভাবে বলতে বলতে তিনি ক্লান্ত শান্ত হয়ে বসে পড়েছেন। তো এরূপ ক্লান্ত মানুষ দেখলে তো কেউ ফেরাতেও মন চায় না, চাইবে কি? তখন সেই ভক্ত সেই ব্যক্তিকে ডেকেছে, বলছে আচ্ছা বাবা আপনি বসুন, আমি আপনার সেবার ব্যবস্থা করছি। তখন তাকে বসিয়ে রেখে তিনি ঘরের ভিতরে ঢুকে ভাবছেন যে দেখে তো মনে হলো না বৈষ্ণব, আমি কি সেবা দেব? মানে তার লক্ষ্য হচ্ছে বৈষ্ণব সেবা দেওয়া। এজন্য তিনি ভাবছেন যে দেখে তো মনে হচ্ছে না বৈষ্ণব, না আছে কোনো তিলক, না আছে কোনো ভক্তের কোনো লক্ষণ, না আছে ভক্তের কোনো পরিবেশ, কোনো কিছুই তো বুঝতে পারছি না, আমি কি সেবা দেব? তখন ভাবছে আচ্ছা এসেছে যখন আগে সেবা দিই, তারপরে না হয় জিজ্ঞাসা করব। তখন সেই ভক্ত গৃহ মধ্য থেকে একটি সুন্দর থালিতে করে বিভিন্ন প্রকার ব্যঞ্জনাদি দিয়ে অন্ন সহ সেই ব্যক্তির সামনে তিনি দিয়েছেন। এবং যখনই সেই খাদ্যটি সেই পথচারীকে দিয়েছেন, পথচারী কি করেছে, কোনো প্রকার একজন বৈষ্ণব কি করবে, যখন প্রসাদ দেখবে বন্দনাদি করবে, প্রসাদকে সম্মান করবে, প্রণাম করবে, তারপরে তো প্রসাদ গ্রহণ করবে। একজন বৈষ্ণব বা সাধারণ ভক্ত কিন্তু এটাই করে। তো সেই পথচারী কোনো প্রকার প্রসাদ বন্দনাদি সম্মান নমস্কার কোনো কিছু না করেই তিনি খাদ্য গ্রহণ শুরু করে দিয়েছে। তো এইভাবে যখন তার কার্যকলাপ ভিন্ন দিকে যাচ্ছে, তখন সেই ভক্তের মনেও খটকা লেগেছে যে ইনি কি আদৌ বৈষ্ণব? বৈষ্ণব হলে অন্তত প্রসাদ বন্দনা তো করে, বন্দনা না করুক অন্তত প্রণামটুকু তো করে। তো তখন তিনি জিজ্ঞাসা করে ফেলেছেন, আচ্ছা বাবা একটা কথা জিজ্ঞাসা করব। বলছে বলো। তা আপনি কি বৈষ্ণব? তো বলছেন কেন? পথচারী জিজ্ঞাসা করছে কেন? বলছে না বাবা আমার ব্রত হচ্ছে বৈষ্ণব সেবা দেওয়া, এজন্য আর কি একটু শুনছিলাম। তো তখন পথচারী বলছে আমি অনেক ক্ষুধার্ত, তো আমি আগে একটু খেয়ে নিই, তারপরে তোর কথার উত্তর দিচ্ছি। তো এই বলে সে আবারও শুরু করে দিয়েছে সেবা গ্রহণ করা। তো এভাবে সে কোনো মতে মানে এত দ্রুত গতিতে সে খাদ্য গ্রহণ করছে যে অনেক প্রসাদ বাইরেও পড়ছে। তো এগুলো দেখে সেই গৃহী ভক্তের মনে আরো খটকা যাচ্ছে যে প্রসাদ তো নষ্ট তো কেউ করে না। এ সকল ভাবতে ভাবতে একটু সংকীর্ণ মনে তিনি এক কোনায় বসে আছেন এবং তার ভোজন শেষে সেই গৃহী ভক্ত পথচারীকে জিজ্ঞাসা করছে, বাবা এবার যদি উত্তরটা দিতেন। তখন পথচারী জিজ্ঞাসা করছে যে তোর প্রশ্নটা যেন কি ছিল? তখন ভক্ত বলছে, বাবা আপনি কি বৈষ্ণব? আসলে আমার সেবা হচ্ছে বৈষ্ণব সেবা দেওয়া, তো এজন্য আর কি আমি একটু শুনছিলাম, যদি আপনি বলতেন। তখন স্বয়ং সেই পথচারী ব্যক্তি চতুর্ভুজ রূপে নারায়ণ রূপে সাক্ষাৎ দর্শন দিয়েছেন এবং তখন দর্শন দিয়ে বলছেন, শোন এই পৃথিবীর মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যে তার সারাটি জীবন অতীত হয়ে গিয়েছে, কিন্তু তাকে আমি তার প্রয়োজনীয় দ্রব্যাদি খাদ্য বস্ত্র অন্ন সকল কিছু আমি যোগান দিই কোনো প্রশ্ন ছাড়াই। আমি বিনা প্রশ্নে আমি প্রত্যেকটা ব্যক্তির ভরণ পোষণ এমনকি তার প্রয়োজনীয় যে সকল জিনিস সকল কিছু তাকে আমি প্রোভাইড করি, তাকে কোনো প্রশ্ন করি না। আর তুই সামান্য একটু সেবা দেওয়ার জন্য এতবার জিজ্ঞাসা করছিস যে বৈষ্ণব কিনা বৈষ্ণব কিনা বৈষ্ণব কিনা? অনেক বড় দানবীর হয়ে গিয়েছো তুমি। সেই ভক্তকে বলছে স্বয়ং নারায়ণ যে অনেক বড় দানবীর হয়ে গিয়েছো, একদিন বৈষ্ণব সেবা দিতে পারছো না, বারবার জিজ্ঞাসা করছো আপনি কি বৈষ্ণব?
তখন সেই গৃহভক্ত জিজ্ঞাসা করছে, তাহলে প্রভু আরেকটা প্রশ্ন ছিল। তো বলছে, বল। যে আপনি বললেন যে আপনি এতদিন ধরে বাঁচিয়ে রাখেন, অর্থাৎ তার জীবন অতীত হয়ে যায়, তো এতদিন পর্যন্ত আপনি কেন বাঁচিয়ে রাখেন? তারা তো অনেকে আছে যে আপনার নাম কীর্তনও করে না, আপনার শ্রীচরণ স্মরণও করে না, আপনার কথা হয়তো কারো মনেও নাই, তাহলে তাদের ভরণ পোষণ করবার কারণ কি? তখন স্বয়ং নারায়ণ বলছেন যে দেখ, আমি জানি যে এই সমস্ত জীব এক প্রকারের নয়, সমান নয়। তারা তার জীবনকালে প্রথম দিকে আমার নাম স্মরণ করেনি, কি হয়েছে? তারা যদি শেষবার যদি একবার প্রাণ ভরে হা গোবিন্দ বলে, এই আশায় আমি বিনা প্রশ্নে তাদেরকে তাদের প্রয়োজনীয় সেই উপাদানগুলো সরবরাহ করে থাকি। সুতরাং ভগবান তার ভক্তির প্রতি এতটা কাঙাল, ভগবান তার ভক্তের ভক্তির প্রতি এতটাই উদ্গ্রীব, এতটাই আগ্রহী, এতটাই লালসাময় যে তিনি শুধুমাত্র একবার ডাকবে বলে, একবার ডাক শুনবার আশায় বিনা প্রশ্নে প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি জীবকে তিনি তার প্রয়োজনীয় উপাদানগুলো, খাদ্য, বস্ত্র, অক্সিজেন ইত্যাদি সকল কিছু বিনা প্রশ্নে প্রদান করে থাকে। সুতরাং আমাদের এত করুণাময়, এত করুণা সিন্ধু, এত পতিত পাবন প্রভু পেয়েও আমরা কেন ভগবানের চরণকে আশ্রয় করব না? কেন? অদ্যাবধি এত করুণার ঠাকুর আমাদের মধ্যে কিন্তু আর আসেনি। এসেছে কি? এই কলিযুগের পূর্বে যে সকল যুগ আমাদের সামনে উপস্থিত হয়েছে, কোন যুগে কি শোনা গিয়েছে যে কোনো ভগবান তার ভক্তের জন্য ক্রন্দন করেছে? আজ পর্যন্ত কোনো ভক্তির জন্য কোনো ভগবান মার খেয়েছে এ কথাও কি কোনো ইতিহাসে আছে? শুধুমাত্র আমাদের পরম করুণার ঠাকুর, পরম মঙ্গলময় ঠাকুর, করুণা সিন্ধু ঠাকুর, সেই পতিত পাবন গৌর হরি একমাত্র জীবের উদ্ধারের জন্য ক্রন্দন করেছে। কিন্তু আফসোস, আমরা এত করুণার ঠাকুর পেয়েও আমরা তার শ্রীচরণকে আশ্রয় করতে পারলাম না, তার সেই চরণকে আমাদের মননের সঙ্গে যুক্ত করতে পারলাম না। এটি হচ্ছে আমাদের মানব জীবনের সবচেয়ে বড় আফসোস। তাই আমাদের এই আফসোসটুকুকে আগে দূর করতে হবে, এই আফসোসটুকু আগে আমাদেরকে দূর করতে হবে। তাই বললেন যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই আর ধর্ম নাহি সনাতন। সুতরাং এই তিনটি যদি কেউ সুন্দরভাবে পালন করতে পারে তাহলে আর সাধন ভজনের কোনো বাকি থাকে না। এবং মহাপ্রভু ইহাও বলিয়া গিয়াছেন যে যে ব্যক্তি মহাপ্রভুর এই তৃতীয় সংখ্যক শ্লোক শিক্ষাষ্টকের একদম হৃদয় ধারণ করে রাখবে, হৃদয় ধারণ বলতে কি বললেন, একদম নিজের জীবন পথে সেই তৃতীয় সংখ্যক শ্লোকটি কাজে লাগাবেন, কি হবে? তার আর কখনো বৈষ্ণব অপরাধের ভয় থাকবে না। অর্থাৎ সেই ব্যক্তি আর কোনোদিন বৈষ্ণব অপরাধের সম্মুখীনই হতে পারবে না। কিভাবে না? যদি অমানিনকে মান দিই আমি, তাহলে কারোর চরণে তার অপরাধ হওয়ার সুযোগ থাকে না, থাকে কি? যদি আমি প্রত্যেককেই সম্মান করি তাহলে কেউ আমার প্রতি রুষ্ট হোক সেটা তো কখনো সম্ভব হয় না, হয় কি? তাই মহাজনগণ বললেন, যে ব্যক্তি মহাপ্রভুর শিক্ষাষ্টকের এই তৃতীয় সংখ্যক শ্লোকটি নিজের হৃদয়ে ধারণ পূর্বক নিজের জীবন পথ ওই আঙ্গিকে পরিচালনা করবে, তার জীবন সাধন ভজন সর্বোচ্চ স্তরে উন্নীত হবেই হবে, হবেই হবে, এখানে কোনো প্রকার সন্দেহ নেই। মহাপ্রভু হচ্ছেন কেমন? বললেন, দিনের প্রভু দেন এত মান, ধনী কুলীন বিদ্বান পণ্ডিত করেন অভিমান। অর্থাৎ মহাপ্রভু দিনেরে, অর্থাৎ
যিনি নিজ প্রেম ভক্তির দ্বারা সর্বদাই নত থাকে, সেই দিন ব্যক্তিকে মহাপ্রভু এতটাই সম্মান করেন, এতটাই ভালোবাসেন যে ধনী কুলীন বিদ্বান পণ্ডিত যারা আছেন তারা সকলে অভিমান করেছে, প্রভুর চরণে তারা হাহাকার করছে, প্রভু তোমার একটু ভালোবাসা পাবো বলে আমরা সমস্ত জ্ঞান অর্জন করেছি, সমস্ত জ্ঞান আমরা নখদর্পণে এনেছি, শুধুমাত্র তোমার একটু স্নেহ, তোমার একটু আশীর্বাদ কণা আমরা পাবো বলে। তা তুমি দিনের কেন এত অভিমান, এত স্নেহ করো কেন? মহাপ্রভু যেন বলতে চাইলেন যে দিনের মধ্যে যে সরলতাটুকু আছে, যখন তুমি তোমার বিদ্যার অহংকার করবে তখন সেই অহংকারের মধ্যে সরলতাটি আর স্থান